স্বাস্থ্যসাথী চিকিৎসা ক্ষেত্রে রাজ্যের বহু মানুষের ভরসা এই স্কিম। সেই স্বাস্থ্যসাথী নিয়েই এবার নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্য সরকারের। সরকার সূত্রে খবর, বেশ কিছু অসাধু হাসপাতাল, নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে। সেই সব নার্সিংহোমে চুরি ঠেকাতে একগুচ্ছ নতুন নিয়ম জারি করেছে রাজ্য সরকার। প্রত্যেক স্বাস্থ্যসাথী কার্ডে থাকবে জিও ট্যাগিং। এবার স্বাস্থ্যসাথী ব্যবহার করে যারা চিকিৎসা নেবেন, হাসপাতালকে একটি নির্দিষ্ট অ্যাপের সাহায্যে সেই রোগীর ছবি ও ভিডিও তুলে পাঠাতে হবে। ভর্তি, পরীক্ষা নিরীক্ষা, অপারেশনের আগে ও পরে, ডিসচার্জের সময় ছবি পাঠাতে হবে হাসপাতালগুলিকে। স্বাস্থ্যসাথীদের রোগী ভর্তি হলে সেই তথ্য স্বাস্থ্য ভবনকে পাঠাতেই হবে। অর্থাৎ প্রত্যেক ধাপে রোগী হাসপাতালে আছে কিনা তার জিপিএস লোকেশনও সরকারের নির্দিষ্ট সার্ভারে পাঠাতে হবে। এই পদ্ধতিকেই বলা হচ্ছে জিও ট্যাগিং। স্বাস্থ্যসাথী কার্ডে জালিয়াতি এড়ানোর জন্য রোগীর ছবি, ভিডিও, জিপিএস লোকেশন একবার পাঠানোর পর তা আর এডিট করা যাবে না। হাসপাতালকেই সবকিছু করতে হবে। একই স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস, কেমোথেরাপি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করালেও একই নিয়ম মেনেই চলতে হবে। সম্পূর্ণ প্রযুক্তি সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষগুলিকে নির্দেশ দেবে স্বাস্থ্য ভবন। রিয়েল টাইম ডেটা মিলছে কিনা তা দেখার জন্য রোগী ভর্তি হলেই ফোনের জিপিএস বা জিও ট্যাগ অন করে দিতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পরই ফোনের জিপিএস অন করতে হবে। স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে যে নির্দিষ্ট অ্যাপ দেওয়া হবে তা চালিয়ে দেখতে হবে এবং পরীক্ষা শেষ হলে জিপিএস অন করে সেই অ্যাপ বন্ধ করতে হবে। তবেই সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ হবে। যে অ্যাপ দেওয়া হবে তা হাসপাতালে 50 মিটার ব্যাসার্ধের বাইরে কাজ করবে না। অর্থাৎ রোগী যে হাসপাতালে ভর্তি হবে তা নিশ্চিত করবে জিপিএস লোকেশন। সার্ভারে আপলোড করা ছবি ও ভিডিও জাল কিনা তা পরীক্ষা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ এআই এর মাধ্যমে রোগীর ছবি বা ভিডিও, তার তথ্য সবকিছু আপলোড করলে তবেই সরকার স্বাস্থ্যসাথীর টাকা মেটাবে। কোনো নার্সিংহোম বা হাসপাতাল যদি জালিয়াতি করে ধরা পড়ে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে সরকার। মোটা টাকা জরিমানাও করা হতে পারে। 2016 সালের 30শে ডিসেম্বর স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কার্ডের মাধ্যমে একাধিক জটিল রোগের চিকিৎসা করা হয়। প্রত্যেক পরিবার সদস্য পিছু 5 লক্ষ টাকা করে স্বাস্থ্য বীমা দেয় রাজ্য সরকার। দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই সুবিধা পাওয়া যায়। অনলাইনে আবেদন করা যায়। স্বাস্থ্যসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট swasthsathi.gov.in, এখানে গিয়ে আবেদন করা যাবে। হোম পেজে গিয়ে অ্যাপ্লাই অনলাইন অপশানে গিয়ে নতুন পেজ খুলতে হবে। মোবাইল নম্বর দিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করতে হবে। মোবাইলে আসা ওটিপি লিখে সাবমিট করতে হবে। সেখানে যে সমস্ত তথ্য চাওয়া হয়েছে তা দিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনকারীদের নিজের নাম, আধার কার্ডের নাম্বার, ঠিকানা, মোবাইল নম্বর ও বায়োমেট্রিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। আবেদনপত্রের ওপর ডান দিকে পরিবারের যে মহিলা সদস্যের নাম কার্ডে করানো হচ্ছে তার স্বাক্ষর নিতে হবে। আবেদনকারী ব্যক্তির খাদ্যসাথী কার্ড থাকলে তাও উল্লেখ করতে হবে ওই ফর্মে। তবে যদি পরিবারে কোনো মহিলা সদস্য না থাকে তাহলে পুরুষ সদস্যর নামেই স্বাস্থ্যসাথী কার্ড হবে, এমনই জানিয়েছে রাজ্য সরকার।